একটা পরোটা ছিঁড়লেই যদি পাতার পর পাতা খুলে যায়, নরমের সাথে হালকা ক্রিস্পি ফিল আসে, তাহলে কেমন লাগবে? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট লেয়ার্ড পরোটা বানানোর সিক্রেট, যেটা ঘরেই খুব সহজেই বানানো যাবে, না বেশি ঝামেলার, না কোনো কঠিন স্টেপ। এই রেসিপিটা ফলো করলে আপনার পরোটাও হবে একদম সফট, ফ্ল্যাকি ও লেয়ারফুল, ঠিক হোটেল স্টাইল। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মাঝে মাঝে আমি শেয়ার করব সেই ছোট ছোট টিপস যেটা বানিয়ে দেয় পারফেক্ট পরোটা। হ্যাঁ, আমি জানি আমি অনেক কথা বলে ফেলছি। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি। পরোটা ময়দা দিয়ে করলে অনেক বেশি ভালো হয়, তবে চাইলে আটা দিয়েও করা যায়। ময়দা এখানে আমি 600 গ্রাম দিয়েছি। 1 টেবিল চামচ চিনি দিয়েছি। 1.5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধটা অপশনাল। স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। 1 চা চামচ ইস্ট দিয়েছি। 1 চা চামচ রান্নার সয়াবিন তেল দিয়েছি। শুকনো উপকরণগুলো ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাঝখানে নরমাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিচ্ছি আর একটা সফট খামির রেডি করছি। খামিরটা সফট থাকবে, তবে হাতে লেগে যাবে না, ঠিক এরকম করেই তৈরি করতে হবে, অল্প অল্প পানি দিয়ে। একসাথে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা খামির রেডি করে নিতে হবে, যেটা হাতে চিপকে যাবে না, তবে এরকম নরম থাকবে আর বেলতেও কষ্ট হবে না। কারণ পরোটা যদি বেলতে কষ্ট হয় তাহলে অনেক ঝামেলায় পড়তে হয়। তাই ডোটা সফট করে তৈরি করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। অনেকেই পরোটা বেলতে ঝামেলার মনে করেন, তবে নরম করে পরোটা যদি ডোটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুতই বেলা হয়ে যায়, কষ্ট হয় না। ডোটা আমি 6টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি। ডোগুলো আমি এখন এরকম গোল করে নেব সবগুলো, আর একটা প্লেটে তুলে রাখবো আর ঢেকে রাখবো অবশ্যই, এতে করে আর এটা শুকিয়ে যাবে না। শুকিয়ে গেলেও বেলতে কষ্ট হয় আর পিঠাগুলো পারফেক্ট হবে না, পরোটাগুলো। এখন বেলে নিচ্ছি। রেস্ট পাওয়ার কারণে এটা বেলতে অনেক বেশি সহজ হয়ে যায়, আর বিশেষ করে ইস্ট দিলে এটা বেলা অনেক সহজ হয়ে যায়। এরকম পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি। তো এভাবে সবগুলো বেলে নেব এরকম পাতলা পাতলা করে। আপনারা চাইলে আরেকটু ছোট ছোট করে লেচি কেটে আরো ছোট ছোট করে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে মাখন নিয়েছি মেল্ট করা। মাখনের পরিবর্তে এখানে মার্জারিন অথবা ঘি নিতে পারেন। আবার কেউ চাইলে তেল দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তেল দিয়ে করলে একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। আর চেষ্টা করবেন বাটারটা একেবারে মেল্ট না করে একটু নরম বাটারটা এখানে লাগাতে, এতে করে বাটারটা এখানে সেট হয়ে থাকবে আর লেয়ার গুলো একদম দেখা যাবে। তো যাই হোক, আমি এটা এভাবে করে মেল্ট করে একটু ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হওয়ার পরে এখানে দিচ্ছি। তো একটার উপর একটা রুটি রেখে মাঝখানে এরকম বাটার লাগিয়ে নেব। 6টা রুটি ঠিক আমি এভাবে করে একটার উপর একটা দিয়ে নেব আর এরকম মাঝে মাঝে বাটার লাগিয়ে দেব। কিভাবে করছি কাজটা একটু খেয়াল করবেন। সবগুলো রুটির সাইজ টেনে টুনে সমান করে নিতে হবে, আর যদি বেশি বড় দেখায় উপরেরটা একটু কেটে নিতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। এভাবে করেই কিন্তু আমি সবগুলো দিয়ে নিয়েছি একটার উপর একটা। যেটা ছোট মনে হচ্ছে একটু টেনে টুনে আমি ওটার সাইজে করে নিচ্ছি। 6টা রুটি আমি দিয়ে নিয়েছি আর এখন আবার উপর থেকে মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি সম্পূর্ণ রুটির উপর। রুটিগুলোকে এখন একসাথে টেনে আমি 4 কোনা করে নেব। মানে একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের মতো করে নেব 4 কোনা, এতে করে এটা ফোল্ড করতে সুবিধা হবে। এটা টান দিলেই চলে আসবে, ভয় পাওয়ার কিছু নেই। 4 কোনা করার পর এভাবে করে আরেকটা ফোল্ড করে নিচ্ছি আর উপর থেকে আবারও বাটার লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন ওপাশ থেকেও এটা ফোল্ড করে নিচ্ছি। ঠিক এভাবেই করতে হবে। উপর থেকে আবার এপাশেও বাটার লাগিয়ে নিচ্ছি। এখন এটা একটু শক্ত করে এরকম করে টাইট করে এটা ফোল্ড করে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে।
একটার সাথে একটা পেঁচিয়ে নিতে হবে। কাজটা কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। ফোল্ড করার শেষ মাথাটা একটার সাথে একটা এভাবে করে লাগিয়ে নিতে হবে। এতে করে আর খুলে যাবে না। তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে এটা সেট হবে আরেকটু। এটা ফ্রিজে রাখার উদ্দেশ্য হচ্ছে ভেতরে যে বাটার দিয়েছি এগুলো একটু সেট হয়ে যাওয়ার জন্য। সেট হয়ে একটা লেয়ার তৈরি হবে। বাটারটা ওখানে জমে যাবে, যার কারণে লেয়ারগুলো একটার সাথে একটা লাগবে না। তো এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এখন কেটে নিচ্ছি। চাইলে একটা সুতি দিয়েও পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নেওয়া যায়। তো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আপনাদের লেয়ারগুলো এখন দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, অনেকগুলো লেয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে ভেতরে। তো এরকম লেয়ারই হবে পরোটাটা। এরকম লেয়ারি পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের এরকম লেয়ারি পরোটা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলোই আমি এভাবে করে তৈরি করে নিচ্ছি, কেটে নিচ্ছি আর কি। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন বেলে নেব, তবে বেলার আগে একটু গোল করে নিচ্ছি। লেয়ার গুলো যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু পরোটা বেলার পর এগুলো ফাঁকা হয়ে থাকবে, তাই একটু এভাবে করে চেপে নিচ্ছি আর কি। তো উপর থেকে আর কিছু ময়দা দিয়ে আমি এগুলো একটু পাতলা পাতলা করেই বেলে নেব, কারণ এগুলো ফুলে যাবে যেহেতু ইস্ট ব্যবহার করেছি। তাই একটু পাতলা করেই করার চেষ্টা করবেন। আর প্রয়োজনে কাটার সময় আরেকটু চিকন চিকন করে কাটবেন, তাহলে পরোটা আরো বেশি হবে। আমার তো এখানে 9টা পরোটা হয়েছিল, কিন্তু আমি যদি আরো পাতলা করতাম, পাতলা করে কাটতাম, তাহলে এখানে আরো অনেক পরোটা হতো। পরোটাগুলো এমনিতেই অনেক মোটা মোটা হয়েছে, এত মোটা পরোটা আসলে খাওয়া যায় না, একটাই খাওয়া যায় না। তাই ডো থেকে কাটার সময় একটু কম করে কাটবেন, চিকন চিকন করে কাটবেন। এতে করে পরোটাগুলো পাতলা পাতলা করে বেলে নিতে পারবেন। চুলায় চলে এসেছি, সবগুলো পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। প্যানে বাটার মেল্টেড ছিল কিছু, আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। যেহেতু মেল্ট করা ছিল ওগুলো আর রাখতে চাইছি না, তাই ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। পরোটা ভাজার সময় চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। এক পাশ সুন্দর করে ফুলে উঠলে আরেক পাশ উল্টে দিতে হবে। আর সুন্দর করে দুপাশে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর একটু বাটার দিয়ে দিচ্ছি। পরোটাগুলো বাটার দেওয়ার কারণে আরো বেশি সফট হয়েছিল, অনেক বেশি মজার হয়েছিল। পরোটাগুলো ভাজার পর এই যে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো একদম দেখা যাচ্ছে। এখন যদি টান দিই সবগুলো লেয়ার কিন্তু উঠে আসবে। ঠিক এরকম হবে লেয়ারি পরোটাগুলো। তো এভাবে করে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর ভিডিওর এ পর্যন্ত কে বা কারা দেখেছেন আমি জানি না, তো যদি এ পর্যন্ত এসে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন মনে করে। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। সাথে নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন, এতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার সামনে পৌঁছে যাবে। আর আপনারা সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় পাশে থাকবেন। এখন আপনাদের সাথে পরোটার ফাইনাল লুকটা শেয়ার করছি। দেখেন কতটুকু সফট। আর এই মুহূর্তে পরোটাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। যদি গরম গরম একদম তাওয়া থেকে নামানোর পর খান তাহলে থাকবে ক্রিস্পি, ভেতরে থাকবে নরম। আর যদি এরকম ঠান্ডা, কিছুটা ঠান্ডা বা গরম হালকা আছে এরকম করে খান তাহলে পরোটাগুলো একদম নরম থাকবে আর এরকম লেয়ারি থাকবে। এই যে দেখেন পরোটা লেয়ারে লেয়ারে খুলে যাচ্ছে, এতটাই পারফেক্ট হয়েছে পরোটাগুলো। আর অনেক বেশি মজার ছিল। আপনারা এই রেসিপিতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফিজ।